দাঁড় করাতে হবে। এই দেখুন দেখুন ফলমাছি কীভাবে আক্রান্ত করছে দেখছেন, উড়ে চলে গেল। এটা হচ্ছে ফলমাছি। এই ফলমাছি কিন্তু এই জায়গাগুলোকে ফুটো করে দেবে, ফুটো করে দিলে ব্যাস গেল, ফলমাছি আর থাকবে না। প্রত্যেকটা ফলমাছি এবার উড়ে চলে যাবে। শুধু স্প্রে করুন এই কীটনাশক, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, গ্রোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে ঝিঙে, বেগুন কিংবা চিচিঙ্গার যে ফলমাছি আক্রান্ত করে আমাদের ফলগুলোকে নষ্ট করে দেয়। দেখুন এখানে একটা কি সুন্দর পরিপুষ্ট ঝিঙে, সেটা কিন্তু পচে গেছে। কী করে পচেছে? এই জায়গাটা দেখুন, এই জায়গাটা ফলমাছি তার হুল ফুটিয়ে ভেতরে ডিম পেড়েছে এবং আস্তে আস্তে সেই ডিম পাড়ার ফলে এই ঝিঙেটা পচে গেছে। ফলমাছি আমাদেরকে তাড়াতেই হবে। এই ফলমাছি কীভাবে আমরা তাড়াবো আমি সেই নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল। ছোট্ট ঝিঙে একেও কিন্তু পচিয়ে, এদের কাজই হচ্ছে হুল ফুটিয়ে পচিয়ে দেওয়া। ছোট ছোট যখন জালি আসবে, এখানে উপরের দিকে দেখুন জালি এসেছে ঝিঙে দেখা যাচ্ছে, এই ঝিঙেগুলোকে আমাদেরকে দাঁড় করাতে হবে। এই দেখুন ফলমাছি কীভাবে আক্রান্ত করছে দেখছেন, উড়ে চলে গেল। এটা হচ্ছে ফলমাছি। এই ফলমাছি কিন্তু এই জায়গাগুলোকে ফুটো করে দেবে, ফুটো করে দিলে ব্যাস গেল। তাই অবশ্যই আমাদেরকে কীটনাশক স্প্রে করতে হবে। কোন কীটনাশক আমরা স্প্রে করব আমি বলে দিই ভিডিও শুরু করার আগে। এটা যে আমি কীটনাশকটা ব্যবহার করছি, এটা না হচ্ছে জেন এক্সট্রা। এটা কোনো কোম্পানির বিজ্ঞাপনের প্রচার নয়। আমি আমার এলাকায় যেটা পেয়েছি বা এর আগেও ব্যবহার করছি, তাতে কিন্তু যথেষ্ট ফলমাছি চলে গেছে। যে কোনো ফার্টিলাইজার দোকানে যাবেন, গিয়ে বলবেন ফলমাছি বা বেগুনের ডগা ছিদ্রকারী এই ধরনের পোকার ওষুধ বললে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আপনি যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন, আমি নির্দিষ্ট কোনো কোম্পানি বলতে পারবো না। তবে আমি ব্যবহার করি জেন এক্সট্রা। এতে কিন্তু ফলমাছি, বেগুনের ডগা ছিদ্রকারী পোকা, চিচিঙ্গা, ঝিঙে সমস্ত ধরনের পোকা চলে যায়। এবার এর ডোজ কীরকম হবে এবং কীভাবে স্প্রে করব সেটা নিয়ে আলোচনা করা যাক, চলুন। দেখুন বন্ধুরা, ওষুধটার সিলটা আমরা কেটে দিচ্ছি। আমরা কি করব, যে কোনো একটা এরকম মাপক নেবো। এটা এর সাথেই থাকে ফ্রি, এটা ফ্রিতে দিয়েছে, তবে সব কোম্পানি দেয় না। এর 1 ml, এখানে দেখুন 1 লেখা আছে নিচে, 1, 3, 5, 10। আমি 1 ml নেবো। তো আমি যেটা করি, আমি এই ধরনের ড্রপারগুলো ইউজ করি। এই ড্রপারের আমরা কি করব, 20 ফোঁটা নেবো। 20 ফোঁটা নিলে কিন্তু আমার হয়ে যাবে। এই 2 লিটার জলে আমরা 30 ফোঁটা টোটাল দেবো। দেখুন 1, 2, 3, 4, 5, 6। এভাবে আপনারা পুরো 2 লিটার জলের জন্য মোট 30 ফোঁটা বা 1.5 ml নিয়ে নেবেন। টোটাল 30 ফোঁটা নিয়ে নিলাম। এবার ভালো করে এটাকে ঝাঁকিয়ে আমরা স্প্রে করব। চলুন স্প্রে করে নেওয়া যাক। দেখুন স্প্রে করতে হবে এইসব ঝিঙের গায়ে। এই ঝিঙেটা যদিও হবে না, যেগুলো ভালো ঝিঙে সেটার গায়ে আমরা স্প্রে করব। স্প্রে করতে হবে ঠিক বিকালের পড়ন্ত আলোয় কিংবা সন্ধ্যাবেলা। এই সময় কিন্তু ফলমাছি দেখতে পাবেন। আমি দেখাচ্ছি একটু পর, আগেও দেখিয়েছি ফলমাছি। সম্পূর্ণভাবে আমরা কী করব, এই ঝিঙের ওপর এইভাবে স্প্রে করে দেবো, এভাবে, এবং ফলে দেবো। এটা যেহেতু ফলমাছি গাছে দেওয়ার দরকার নেই, ফলে দিলেই হবে, তাহলে এই ঝিঙেটা বেঁচে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার বাগানের ফলমাছি তাড়াতে পারেন, খুব সহজেই ফলমাছি তাড়িয়ে যাবে। এরপর আমি একটু ভিডিও আনবো, সেই ভিডিওতে দেখাবো যে বিনা পয়সায়, কোনো টাকা লাগবে না, কীভাবে আপনারা ফলমাছি তাড়াবেন। আর ফলমাছি যদি আমরা না তাড়াতে পারি, আমাদের শখের বাগান করে কিছু লাভ নেই। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।